আজকে বয়ফ্রেন্ড আসেনি নাকি? তাহলে আমাকে বানানো বয়ফ্রেন্ড। চলো খুব ভিডিও করে, তো আজকে আমি হচ্ছে এই পার্লের মধ্যেই হচ্ছে মানে ডেয়ার দিব। হয় মেয়ের সাথে কথা বলতে হবে, নয় কাপলদের মাঝখানে যায় মেয়ের সাথে কথা বলতে হবে। আধা ঘন্টা লেট, আধা ঘন্টার মতো একবারে ওই যে তোর বয়ফ্রেন্ড আছে। আমি মাঝখানে বসে যাচ্ছি, ভালো হবে। হ্যাঁ করবে, সাবস্ক্রাইব করবে। কি করবে? দুইটা মেয়ে পাইছি ওখানে, ওই দিকে বসে দেখার দিকে ওইখানে বসে আছে। আমি এখন যাচ্ছি ওখানে, কি হবে জানি না। আমিও আসি একটা গার্লফ্রেন্ড খোঁজার জন্য, গার্লফ্রেন্ড পাচ্ছি না। যদি হয়ে যায় তাহলে সত্যি পূজা ভালো ঘুরবো। বলো তোমার খেসরি বল। সবাই আমরা এখন ঢুকলাম তিস্তা পারে, ওর বলে ভিডিও লাগবে, ওই ভিডিওর জন্যই আসলাম। আর সত্যি কথা বলতে আমাকে যখনই কোনো দেখা করে ভাই, আমাকে রিলসের জন্য পুরো খাটায় নেয়। আর সত্যি আরেকটা জিনিস, সেটা তোমার তিস্তা উদ্যানটা খুব সুন্দর সাজাচ্ছে। এই দেখো খুব সুন্দরভাবে একদম সব কিছু সাজানো হয়েছে সব দিক দিয়ে। তো এখানে দেখি, আর এখানে দেখবো একটা কোনো ভালো যদি কোনো কিছু হয় একটা ভিডিও আমি বানাই নেবো, ভিডিও ওরও করে নিব। কারণ ওর চাপ বেশি, ও রিলসগুলো আমাকে আবার ভিডিও করবো। আর একটা ভিডিও ভাইরাল হয়েছে, এর জন্য আমাকে এখন ওকে রিলস করাই দিতে লাগবে। মানে কি বলবো ভাই, কি চাপ, কি আর বলার কিছু নেই। মনে হয় মেয়েদের এটাই হলো নেতা। ভিডিও করবি শুনি, জোরে বললা। রিলস ভিডিও বানাবো। রিলস ভিডিও বানাবি? একটা রিলসে আমাকে মতো 50 টাকা করে লাগবে। হ্যাঁ 50 টাকা। এমনি আমাকে আইসে ভাব দেখাচ্ছিস, হ্যাঁ টাকার তো কোনো প্রশ্ন নেই। ভাবের কিছু নেই, আধা ঘন্টা লেট, আধা ঘন্টার মতো একবারে ওই যে তোর বয়ফ্রেন্ড আছে। দুইটা তোর বয়ফ্রেন্ড, কালুয়া তোর বয়ফ্রেন্ড নেই যে গার্লফ্রেন্ড, এটা তোর গার্লফ্রেন্ড। ওই যে বয়ফ্রেন্ড, ওই যে বয়ফ্রেন্ড কালো খুব সুন্দর, খুব সুন্দর বিদ্যা ম্যাচিং হচ্ছে, ম্যাচিং বাম্বার হচ্ছে বিদ্যা। ওই যে ওর গার্লফ্রেন্ড, ওই যে ওই বয়ফ্রেন্ডটা ওখানে চলে গেল। এই যে কালু, এই যে কালু 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 কালু। আমি মোটো কালু না, प्यारी समझ गई। বলো তোমার খেসরি বল। ভাই জায়গা পার্কের ভিতরে সব জায়গায় একটা সেলফি জোন দিছে। এখানে একটা দিছে, ওই জায়গায় একটা আছে, এই জায়গায় একটা আছে। দেখো এখানে একটা বাটারফ্লাই, মানে সব জায়গায় খুব সুন্দরভাবে দিছে। মানে সরস্বতী পূজার জন্য ভালোই ইসে করছে ভাই। চলো খুব ভিডিও করে, তো আজকে আমি হচ্ছে এই পার্লের মধ্যেই হচ্ছে মানে ডেয়ার দিব। হয় মেয়ের সাথে কথা বলতে হবে, নয় কাপলদের মাঝখানে যায় মেয়ের সাথে কথা বলতে হবে, মানে গার্লফ্রেন্ডের সাথে। তো দেখা যাক ও করে কিনা, খুব তো ভিডিও করে, তো দেখা যাক করে কিনা। এই তোকে আমি আজকে দুইটাই বলা চলে ডেয়ার দিব। এক হচ্ছে ধর কোনো সিঙ্গেল মেয়ে বসে আসছে ওইদিকে, তো ওদের সাথে কথা বলতে হবে তোকে যায়। আর এক হচ্ছে মানে কোনো কাপিল বসে আছে, মেয়েটার সাথে যায় কথা বলতে হবে। কি পারবি? তুই কি আমাকে পার্কে বসে মার খাওয়ার প্ল্যান করতেছিস? তুই তো কোনো খারাপ কথা বলবি না, এমনি জাস্ট কথা বলবি। দেখো তোমাদের বলি মেয়েদের বুদ্ধি এটা, ওখানে ছেলেদের কিভাবে মার খাওয়া। তোকে তো আমি বললাম এমনি জাস্ট কথা বলতে, অন্য কিছু তো বলবি না। তুই খারাপ কোনো কথা বললে তো বয়ফ্রেন্ড নিয়ে আসছে, এখন ওরা কথা বলতে, আমি এখন কি করে কথা বলবো? ঠিক আছে, আমাকে যেহেতু চ্যালেঞ্জ দিতে, তুই তো খুব ভিডিও করিস, তো এই ডেটটা নিতে পারবি? ঠিক আছে, অ্যাকসেপ্টেড, দেখবো। বাট কনফার্ম বলতে পারতেছি না, আগে পরিস্থিতি দেখবো। আচ্ছা মার খাইলে আমি সমস্যা নেই, আমি বুঝি। দেখছো শালা এরকম বন্ধু, আমি বুঝি না। তুই বললি মার খাবি, মার দিও না, আমি বুঝি না। শালা মার খাওয়ার প্ল্যান করে পার্কে এসে আমি বললাম তো আমি বুঝি না। ঠিক আছে, ওকে অ্যাকসেপ্টেড প্ল্যান। সবাই শুনলে তো যে ও এক্সপেক্ট করলো। হ্যাঁ করলাম, ঠিক আছে, ওকে। अभी मजा आएगा ना भिड़ो। সবাই পার্কে বসে আমাকে একটা ডিয়ার দিল, মানে চ্যালেঞ্জ যেটাকে বলে, যে আমাকে কোনো একটা কাপিলের মাঝখানে যে কথা বলতে হবে বা সিঙ্গেল মেয়েদের সামনে যে কথা বলতে হবে। তো আমাকে এটা চ্যালেঞ্জ দিল। ব্যাপারটা হলো দেখো, এটা আমি অ্যাকসেপ্ট করলাম, কিন্তু ব্যাপারটা হলো ভাই মাইটের খেয়ে গেলে আমি ওকে ধরবো। তো দেখা যাক এখন কোথায় কি পাই, আগে ভাবসাব দেখো ভাই। যেটা দেখো তো পুরো মোটা সোটা যদি বয়ফ্রেন্ড হয় তাহলে যাবো না ভাই, মার খেয়ে যাবো। আর হ্যাংলা গেলা বয়ফ্রেন্ড হলে চলে যাবো, কথা বলে নি। আমি ছেলেটাকে ম্যানেজ করে দিই। ও দেখছি কি বুদ্ধি দেখছি। তো চলো এখন খুঁজে যাক কি হয়, চলো আগে দেখি। সো ভাই আমি দুইটা মেয়ে পাইছি ওখানে, ওই দিকে বসে দেখার দিকে ওইখানে বসে আছে। তো আমি এখন যাচ্ছি ওখানে, কি হবে জানি না। তো চলো, সো ব্যাপার যাচ্ছি আমি এখন, মেয়েটা দুইটা সামনে, কি হবে চলো আসো। বেচারা ওনার থাপ্পড় খায় আসবে আজকে।
তো চলো ভাই, এই যে এখান থেকে দেখা যাচ্ছে তো। अभी मजा आएगा ना भिड़ो। বললাম 2 মিনিট কথা বলা যাবে? 2 মিনিট কথা বলা যাবে? হ্যাঁ, কোনো প্রবলেম নাই তো? কারোর জন্য নোট করতেছে নাকি? না না আমরা এমনি না, সবাই তো দেখি পার্কে এসে বয়ফ্রেন্ডের জন্য নোট করে আসে, তো আমরা 2 জন দেখলাম, এই জন্য আসলাম। কেউ বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড আসেনি নাকি? তাহলে আমাকে বানানো বয়ফ্রেন্ড। হ্যাঁ, আমি মাঝখানে বসে যাচ্ছি, ভালো হবে। হ্যাঁ, মাঝখানে বসে হয়ে যাবে গার্লফ্রেন্ড, কারণ সরস্বতী পূজাও সামনে আছে। আমিও আসি একটা গার্লফ্রেন্ড খুঁজার জন্য, গার্লফ্রেন্ড পাচ্ছি না, যদি হয়ে যায় তাহলে সরস্বতী পূজা ভালো করবো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো আমাকে একটা ডিয়ার দিছে, ওই জায়গার থেকে আমি ডিয়ারটা করার জন্য আসলাম। ও ভিডিও দিলে কোনো প্রবলেম হবে? না না, কোনো প্রবলেম না, ঠিক আছে ওকে। আমি হলো কি নাম? প্রিয়াঙ্কা রায়। হ্যাঁ, আপনার? দীপ্তি রায়। দীপ্তি, বাড়ি কোথায়? জলপাইগুড়ি, হলদিবাড়ি। আমার বাড়ি পাশে। ঠিক আছে, থ্যাংক ইউ। মাইকের থেকে পাইতে গেলাম, হয়ে গেছে। দেখছেন আমার খাই। আমার ডিয়ার অ্যাকসেপ্টেড হয়ে গেছে, কোনো চাপ নেই, কথা বলে নিছি। क्यों हिला डाला ना। ওর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিছি, আর কোথাও বলে নিছি ভাই আমি ব্যাপার। বললাম যে তোকে একটা কাপলদের মাঝে। আরে কাপিল দিয়ে ওর ব্যাপার, প্রথমবার না ট্রাই করতে ধুক ধুক গেলে, তবু ওদের সাথে কথা বললাম। আমি রিস্ক নিই। তো এখন আগে দেখি আরেকটা কোন দিকে আছে, বাট এইদিকে জায়গাটা দেখো খুব সুন্দর করে সাজানো হচ্ছে। মানে তিস্তা না, হ্যাঁ তিস্তা উদ্যানটা পুরোপুরি খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। হ্যাঁ, কিট না কিউট, এই দেখো এত সুন্দরভাবে এটা সাজানো আছে সব দিকে। ওই যে আমাদের মহাদেব ওখানে বসে আছে ভাই, পুরাটা একদম পুরা সুন্দরভাবে সাজাচ্ছে ব্যাপারটা। তো আরেকটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার জন্য খুঁজতেছি, কোথায় দেখি নেক্সটটাতে মার খাবো কি খাবো না। বল, ভাবছি যে আমি এটা অ্যাকসেপ্ট করে নিবো। কিস দিবে গালে। কি দিবে? কিস দিবে। কি কুয়াশা দেখ। হ্যাঁ। সো দেখি নেক্সটে কোথায় ওখানে হয়। একটা তো হইলো, আরেকটা দেখি। দেখো ভাই, ছাতাগুলো খুব সুন্দরভাবে লাগানো আছে। তো ছাতাগুলো খুব সুন্দর লাগছে, সেই দেখো পুরো পার্কটাতে এদিকে ছাতাগুলো লাগানো আছে। তো এদিকে স্বামী বিবেকানন্দ, আর এদিকে ফুলের ইসেটা দেখো কত সুন্দর লাগে সত্যি। মানে আগের থেকে পার্কটা অনেকটা খুব সুন্দরভাবে সাজাচ্ছে। দেখো এই যে উপরে ঘরটা খুব সুন্দর লাগছে। ও তো ভাই যেখানে যাচ্ছে সেখানে ভিডিও। এইদিকে ওই জায়গাটা দেখো খুব সুন্দর। আর এইদিকে দেখো মানে তিস্তা উদ্যান যে আগে আসছো আর এখন আসলে অনেকটা তফাৎ পাবে ভাই, আগে আর এখন, হ্যাঁ কি না? তুইও তো আগে আসছিস, আগে অত রকমের সাজানো ছিল না। এখন কিন্তু সাজাচ্ছে সরস্বতী পূজার জন্য, কারণ কাপিলরা আসবে না, এর জন্যই, বুঝছো? সবাই একটা ডিয়ারে করলাম আর একটা ডিয়ার করলাম না, কারণ দেখো সবাই কাপিল এখানে আছে, বেকার ডিস্টার্ব করে লাভ নাই। তো একটা আমাকে দিয়েছিল, আমি করছি বে, তবু দুক লাগতেছে, কারণ দেখো ফার্স্ট টাইম এরকম আমি কোনো ভিডিও করি নাই, এর জন্যই। তো এরকমই ছিল। আর পার্কটা বললাম খুব সুন্দরভাবে সাজানো হয়েছে সামনে। তো আমরা অবশ্যই আসো এখানে। আর সরস্বতী পূজার দিনে তো পুরো ভিড় হবে ভাই, সত্যি কথা বলতে সরস্বতী পূজার দিনে পুরো ভিড় হবে। আর আমি অ্যাকচুয়ালি পার্কটাতে ঢুকলাম ওর জন্য, ওর ভিডিওর জন্য, ওই ভিডিও লাগে। তাছাড়া আমি পার্কে অত ঢুকি না ভাই, আমার পার্কে ঢুকার অভ্যাস নাই, আমার ভালো লাগে। দেখ আমি বলে সাধু, তা কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। কি করবে? সাবস্ক্রাইব করবে। কি করবে? ছায়া সাবস্ক্রাইব করবে। কেন সাবস্ক্রাইব কি করে সাবস্ক্রাইব করবে? কথা বলতে বললে এমনি বললাম। হ্যাঁ, সাবস্ক্রাইব করবে। ভাইরাল কাজ তো এখন ভাই, ভাব সব বাইরে। মোটেও না। এখন কি খাওয়াবে আমাকে? চকলেট। ও চকলেট খাওয়াবে। ডিয়ার আমি চ্যানেল আছে খুঁজছি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো। ভালো থেকো। আর শিখে গেছে আমার ডায়লগ, আমার সাথে ঘুরে ঘুরে শিখে গেছে। তো চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।